বই পড়ার কায়দা কানুন। বই হলো অজানাকে জানার সবচেয়ে বড় জানালা। বই মানে কত খবর। বই পড়বই, পড়ে শিখবই, আরো জানবই। যদি থাকতো ভূতের রাজার জাদু জুতো, তালি মেরে গুপি বাঘার মতো নিমেষে চলে যাওয়া যেত যে কোনো জায়গায়। কোথাও মরুভূমি তো কোথাও বরফ ঢাকা চারিদিক, সে তো হবার নয়। তাহলে উপায় শুধু এই বিশাল দুনিয়ায় দেশ বিদেশি বা কেন জানতে ইচ্ছা করে তো কত কিছুই। পুরনো দিনের রাজরাজরার কাহিনী, অভিযানের রোমাঞ্চ, মহাকাশে কি আছে, বৈজ্ঞানিক আবিষ্কারের গল্প, সমুদ্রের গভীরে কি গভীরে কি খেয়ে বাঁচে তিমি অক্টোপাস, কোন ভাষায় কথা বলে তাহিতি দ্বীপের মানুষ, আর কত কি। তাহলে উপায় হলো বই। বই মানে বই পড়া। সভ্যতার কোনো আদি যুগের মানুষ ভেবেছিল এমন একটা জ্ঞান ভাণ্ডারের কথা, বলা চলে মানুষের সেরা আবিষ্কার। যুগ যুগান্ত কেটে যায়, বইয়ের মধ্যে ধরা থাকে সেসব যুগের মানুষের ভাবনা, তারা অমর। বই পড়া এমন সুযোগ, হেলায় হারিও না। যত পারো বই পড়ো, জেনে নাও অজানাকে জানার সব থেকে বড় জানালা বই। বই পড়ে কত কিছু শেখা যায়, তাই একটা কি দুটো নয়, আরো বই চাই। ছোট থেকে বড় হতে বই চাই পড়া, তবেই তো হবে ঠিক মনটাকে গড়া। রকমারি বই, ভালো করে তাকাও বইয়ের দিকে। মানুষের মতোই তারা কত আলাদা বৈশিষ্ট্য, কেউ মোটা, কেউ রোগা, কেউ খাটো। বই আবার নানা আকারের হয়, কোনোটা চৌকো, কোনোটা আয়তকার, কেউ লম্বাটে। বইয়ের যেমন আকার আকৃতি আলাদা, তার ভাষাও আলাদা হতে পারে। বিষয় কিংবা রচনা রূপও হতে পারে ভিন্ন। কি রকম, ধরো জাপানি বা মারাঠি বা আরবি ভাষার বই, কোনো একটা কবিতা, কোনো একটা উপন্যাস বা কোনোটা নাটক। সেসব তো পরের কথা। প্রথমটা হলো বইটার নাম জানা যাবে বই খুললেই। যে পাতায় ছাপ থাকে নাম, সেটাকে বলে নামপত্র বা আখ্যাপত্র। ইংরেজিতে বলে টাইটেল পেজ। বইয়ের নামের নিচেই থাকে লেখকের নাম। যদি হয় প্রবন্ধ বই, তাহলে আরো প্রশ্ন উঠবে, কি নিয়ে লেখা। ইতিহাস মনে পুরনো দিনের ঘটনার সাতকাহন। বিজ্ঞানের বই, ভূগোল নিয়ে লেখা নাকি রাজনীতি বা সমাজের নিয়ে বিচার। সোজা কথাই বলা চলে বিষয়। বইটা কোনো বিষয়, সেটা বলাও জরুরি। কবিতা, নাটক, গল্প, উপন্যাস হলে যেমন বলা চলে বইয়ের বিষয় সাহিত্য। বইকে নানান নামে আমরা ডাকি, বই, পুস্তক, গ্রন্থ, কেতাব, আরও কত কি। আগে ছিল পুঁথি, কিন্তু যে নামেই ডাকো তার পরিচয় খোলসা করতে হয়। বিজ্ঞানের বই, ইতিহাসের বই, অথবা ধরা যাক গণিতের বই আরও আছে। একটু লক্ষ্য করলেই দেখবে বইয়ের হরফ আলাদা আলাদা হতে পারে, তবে বিন্যাস আর আকার তার চেহারা বিভিন্ন। কাগজও নানা রকম, কোনোটা চকচকে, কোনোটা মোটা, কোনোটা মসৃণ, কোনোটা একটু হলদেটে। তারপর মলাট, তারপর বাধাই, তারপর ওজন। বই নিয়ে কথা বললে শেষ সবার নয়। বিচিত্র একটা জগৎ এই বইয়ের জগৎ। বই আছে তাই রক্ষে, নইলে মানুষের সঙ্গে শিম্পাঞ্জির তফাৎ কি হতো। কখনো দেখেছো বা শুনেছো অবসর সময়ে সিংহ বা ছাগল বই পড়ছে? বইয়ের যত্ন, যা যা করা উচিত নয়। বই যেখানে সে রাখবে সেখানে ভালো করে দেখে নেবে। সেখানে জল, তেল, চটচটে কোনো জিনিস থাকলে তার উপর বই রাখবে না, নইলে বই নষ্ট হবে। ময়লা হাতে বই ধরবে না, খেতে খেতে বই পড়বে না। বইয়ের কোনো পাতা মুড়বে না বা ভাঁজ করবে না। বই খোলা অবস্থায় উল্টে রাখবে না, বা বইয়ের মধ্যে পেন্সিল, পেন জাতীয়, রাবার জাতীয় কোনো জিনিস রেখে বই মুড়ে রাখবে না, এতে বইয়ের বাঁধাই নষ্ট হয়ে যেতে পারে। অন্ধকার বা খুব কম আলোয় কষ্ট করে বই পড়বে না, এতে চোখের ক্ষতি হয়। বই রোদে দিয়ে শুকাবে না। বইয়ের পাতায় সরাসরি রোদ পড়লে পাতা গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যায়। বই পুরো উল্টে দিকে মুড়বে না বা গোল করে পাকাবে না। বইয়ের মধ্যে পুরনো কাগজের টুকরো ইত্যাদি পাতার ভাঁজে রাখবে না। যা যা করা উচিত, বই রাখার জায়গা যেন শুকনো পরিষ্কার থাকে। বই পড়ার সময় যথেষ্ট আলো আছে এমন কোনো জায়গায় বেছে নেবে। বই পড়তে পড়তে উঠে গেলে বইটা বন্ধ করে যে পাতা পড়ছিলে সেই পাতার মধ্যে এক টুকরো কাগজ দিয়ে পাতার চিহ্ন রেখে দেবে। বই বন্ধ করবে না। বই ভালো রাখতে বইয়ের ওপর মলাট দিতে পারো। পুরোনো ক্যালেন্ডার বা ব্রাউন পেপার দিয়ে মলাট দিলে ভালো হয়। খবরের কাগজের মলাটে না দেওয়াই ভালো। বই ছিঁড়ে গেলে আবার বাঁধিয়ে নিতে পারো। বইয়ের মধ্যে নিম পাতা রেখে দিলে পোকা ধরে না।